জয় জগন্নাথ। আমি বিজয় বসাক, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি পুরী যাব, তাই প্রিপারেশন চলছে। 2023 সাল এটি। বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা। টিকিট কাটার দিন থেকে শুরু হয়ে যায় দিন গোনা। জয় জগন্নাথ। আমি বিজয় বসাক, আপনারা দেখছেন আমার চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা 26 তারিখে পুরী যাচ্ছি এবং 28 তারিখে রথযাত্রার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্যাকিং চলছে। সেই শুভক্ষণ এলো, এখন যাত্রা করার পালা। আমাদের ট্রেন 12:30টায়। আমরা 11:30 থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং 12:30টায় আমাদের ট্রেন আসবে। আমাদের ট্রেনটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস। আমরা ধূপগুড়ি স্টেশন থেকে ভুবনেশ্বর অবধি পৌঁছাবো এই ট্রেনে করে। ধূপগুড়ি স্টেশনে আমরা ঠিক সময় মতোই চলে আসি, কিন্তু এখানে আসার পরে জানতে পারি যে ট্রেন 3-4 ঘন্টা লেট। তাই ট্রেনের অপেক্ষায় ওয়েটিং রুমে বসে আছি, কিন্তু বসে বসে তো খিদে পায়, তাই আমাদের লাঞ্চটা সেরে নিলাম। ট্রেন সম্ভব লেট, তাই আমরা বসে আছি ধূপগুড়ি প্ল্যাটফর্মে। রাত্রি 9টা বাজার সঙ্গে সঙ্গে আমরা রাতের খাবারটা খেয়ে নিই। রাতে ট্রেনের হালকা হালকা দোলাতে ভীষণ ভালো ঘুম হলো। সকালে চোখ খুলেই দেখি আমাদের ট্রেন ইতিমধ্যে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করে ফেলেছে। দূরে উঁচু উঁচু পাহাড় বলে দিচ্ছে পুরী আর বেশি দূর নাই, অপেক্ষার অবসান হচ্ছে খুব শীঘ্রই। পরদিন বিকেলে আমরা ভুবনেশ্বর স্টেশনে নামলাম। যেহেতু ট্রেন প্রচণ্ড লেট ছিল, তাই আমরা সময় মতো নামতে পারিনি। আমাদের 5-6 ঘন্টা লেটই করে নামলাম। অটো নিয়ে নিয়েছি, এই অটো নিয়ে আমরা পুরী যাচ্ছি। তাহলে আপনাদের সঙ্গে পুরীতে দেখা হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরী আমরা ঠিক সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম। পুরীতে আমরা এই হোটেলটি নিয়েছিলাম। এটি পুরীর যে প্রধান সড়ক বড়দণ্ড রোড, সেই রোডের মেডিকেল মোড়ে আমরা ছিলাম। হোটেলটি জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেবের মাসির বাড়ির ঠিক মাঝামাঝিতে হয়। এই রথযাত্রার সময় রথ দর্শন করতে খুবই ভালো লাগে। বিভিন্ন গ্রুপের স্বেচ্ছাসেবকদের আগমন শুরু হয়ে গেছে। এনারা অক্লান্ত পরিশ্রম করে যাতে রথটি সুস্থভাবে পরিচালনা করা যায়। খুব সকালেই আমরা এই গুন্ডিচা মন্দিরের সামনে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন পরপর তিনটি রথ দাঁড়িয়ে আছে।
ভগবান জগন্নাথ দেবের রথকে বলা হয় নন্দীঘোষ এবং ভগবান বলরামের রথকে বলা হয় তালধ্বজ এবং সুভদ্রাজির রথকে বলা হয় দর্পদলন। গুন্ডিচা মন্দির থেকে প্রথম যে রথটি ছাড়বে বলরাম দেবের তালধ্বজ, তারপরে সুভদ্রাজির দর্পদলন এবং সর্বশেষ জগন্নাথ দেবের নন্দীঘোষ রথটি এই প্রাঙ্গণ থেকে ছেড়ে মন্দিরে পৌঁছবে। সময়ের তালে তালে ভক্তের আগমনও বাড়ছে, আস্তে আস্তে ভক্তমণ্ডলীর সংখ্যা বেড়েই যাচ্ছে। দিন আবহাওয়াটা খুবই সুন্দর, প্রচন্ড হাওয়া এবং আকাশে এক ফোঁটাও রোদ্দুর নেই। আমরা একটু ফিরে যাচ্ছি বাড়ি থেকে। জয় জগন্নাথ। সুন্দর মেঘলা পরিবেশ, তাই ভক্ত সঙ্গম প্রচুর এবং এই মেঘলা পরিবেশে ভক্তদের খুবই মনে আনন্দ হচ্ছে। তাই সমাগম যখন সময়ের তালে তালে বেড়েই চলছে, এখন 10:30 বাজে, 1টার সময় প্রভুর রথযাত্রা শুরু হবে এবং তখন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ভক্তে পরিপূর্ণ হয়ে যাবে। এরকম অনেক স্টল দেখতে পাওয়া যায় যারা নিঃশুল্ক ভক্তদেরকে জল বিতরণ করে থাকে। শ্রীমন্দিরকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। রথ আসছে, পিছনে রথ দেখা যাচ্ছে, আর আধা ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবে। হরি বলো ভাই রে, হরি নাম আছে গৌরাঙ্গ নিতাই রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।